বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি রেখা পাত্রকে প্রার্থী করায় কোথাও বিরোধিতা দেখা গিয়েছিল, কোথাও উচ্ছ্বাস দেখা গিয়েছিল, কিন্তু যারা বিরোধিতা করেছিলেন সেই বিক্ষোভকারীদের সুর 24 ঘন্টার মধ্যেই বদল হয়ে গেল। তারা বলছেন যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা এই কথা বলতে চাননি, কিন্তু বিক্ষোভ দেখিয়ে তারা বলেছিলেন যে রেখা পাত্র নয়, তারা উপযুক্ত কোনো প্রার্থীকে পাঠাচ্ছেন লোকসভায়, যারা তাদের হয়ে কথা বলবেন সেই প্রার্থী রেখা পাত্র নন, এমনটাই বলেছিলেন তারা। কিন্তু 24 ঘন্টার মধ্যেই তারা ভুল স্বীকার করলেন। দেখছেন সেই ভাইরাল হওয়া ভিডিও। বোঝানোর পরে এটা করেছি, আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়, এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। কতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখার কাছে, রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি, আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়, এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে এ রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, বরানগর এবং ভগবানগোলা। এই বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থী ঘোষণা করেছে। সজল ঘোষ সেখান থেকে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং ভগবানগোলায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাস্কর সরকার। ইদ্রিস আলী প্রয়াত হওয়ার পর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যেখানে ভাস্কর সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনারা জানেন যে তাপস রায় তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর এবং বিজেপিতে যোগ দেওয়ার পর এই আসন শূন্য হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে সজল ঘোষ। 7ই মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবানগোলায় উপনির্বাচন রয়েছে। 1 জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে উপনির্বাচন রয়েছে। বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। সজলদা, আপনার কাছে প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বউবাজারের ক্যান্ডিডেট, এর আগে তাপস রায় বউবাজারের, এবং তারপর সজল ঘোষ তিনিও বউবাজারের। তাপস রায় 3বার বরানগরে জিতে হ্যাট্রিক করেছেন। বরানগর থেকে এবার আপনি পাশ করতে পারবেন বউবাজারের বাসিন্দা? একদম পারবো, একদম পারবো। তাপস রায়কে কাকু বলি, তো আমি ওনার ভাইপো এলাম সেই সম্পর্কে। তো যদি তৃণমূলের ক্ষমতা যদি এখন ভাইপো নিয়ে সামলানোর চেষ্টা করে থাকে, আমি সেই ভাইপো নয়, আমি দায়িত্ব নিয়ে সামলাবো, আমি সঠিকভাবে সামলাবো, এবং আমি পারবো। আশা করি মানুষ আমার উপর আস্থা রাখবে। একটা হচ্ছে মোদি ওয়েভ, দ্বিতীয় হচ্ছে নো ভোট টু মমতা, সেটাও একটা ওয়েভ। তৃতীয় হচ্ছে যেহেতু এটা পার্লামেন্ট ভোট, সেহেতু সেন্ট্রাল ফোর্সের লাঠিতে অলরেডি তেল মাখানো শুরু হয়ে গেছে, ফলে ভোটচোরেরা ভোট চুরি করতে পারবে না। মানুষের কাছে যাব, প্রত্যেকটি মানুষের কাছে যাব। আজকে আপনি লিখে রাখুন, ওখানে যত লক্ষ মানুষ আছেন আমি প্রত্যেকের কাছে পৌঁছবো, বাড়ি বাড়ি যাব, প্রার্থনা করব, মানুষকে কনভিন্স করব। যারা আমাদের আছেন তাদেরকে কম বলবো, যারা আমার বিরুদ্ধে আছেন তাদেরকে বেশি করে বলবো, এবং আমি বিশ্বাস করি আমরা জিতব। ভারতীয় জনতার উন্নয়নের পক্ষে ভগবানগোলাতে যে পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকায় ডেভেলপমেন্ট করব, এবং ভোট চাইব ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রতিটা মানুষ যেন বিজেপির পক্ষে থাকে এবং থাকবে, কারণ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো আজকে আমাদের পঞ্চায়েতে সেখানে হয়নি, সেগুলোকে আমরা ফিরিয়ে আনবো। গ্রামে আমাদের গ্রাম সড়ক যোজনা, এখানে অনেক গ্রামের বাড়ি আছে যেখানে কাঁচা রাস্তা, সঠিক রাস্তায় লাইট নেই, পানীয় জলের অভাব। এখনও পর্যন্ত এই অঞ্চলে অনেক বাড়ি আছে যেখানে পাইপ লাইন হয়েছে কিন্তু পাইপে এখনও জল আসেনি। এই যে বড় দুর্নীতি, আজকে ঘর ঘর জল কেন্দ্রীয় প্রকল্প, সেগুলো এখনও জল জীবন মিশন যেটা এখনও চালুই হয়নি। এবং উদাহরণস্বরূপ প্রতিটা বাড়িতে বাড়িতে আপনারা যাবেন, দেখবেন পাইপ আছে, পাইপে জল আসে না এখনও।